নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা কিছু মনেই করি না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে মনে হয় যে এই আরক হিরো আলম, এই হিরো আলম শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সে ভোট করতে কিন্তু আসেনি, সে ভাইরাল হওয়ার জন্য আসছে। আপনি গতকালকে দেখছেন যে তার উপরে হামলা হয়েছে বলে ক্যাফের উপর দিয়ে কখনো মাথায় ফাটছে ব্যান্ডেজ করে, আপনি দেখছেন। কালকে আমি দেখছি তাড়াহুড়া করতে যায় তারা ক্যাফের উপর দিয়ে ব্যান্ডেজ করছে। সে এখন যেটা চাচ্ছে, যদি কোনো কারণে সে পা উল্টা পড়ে ডাস্টবিনে পড়ে, সে হয়তোবা সেইটাকেই প্রচার করবে যে মির্জা আব্বাস ভাই তাকে ডাস্টবিনে ফেলাইছে। আপনি দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় জামাত এবং এনসিপি নির্বাচনটা মুন্ডুল করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলির ফাটা বানায় কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারির জীবন নিয়ে আমি সন্দিগ্ধে আছি। জামাত যে রাজনীতিটা প্রতিমূর্ত করে দেশ স্বাধীনের পরে থেকে করতেছে, ওই রাজনীতির বলি হয় কিনা নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার সন্দেহ আছে। আমাদের 15 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আমরা গোপন তথ্যে বা মোটামুটি লোকমুখে শোনা যে তার অনেক অবৈধ নারীর সাথে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের খাতিরে সে জায়গায় জায়গায় বিয়ে শাদী করতো, আমরা যত জানি। আমার সেগুনবাগিচা এলাকায়ও তার 3 নম্বর স্ত্রী বসবাস করতো সুবাস্তু টাওয়ারে। তো এই সব বিয়ে শাদী করতে গিয়ে কোনো এক জায়গায় এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো কোনো সন্তান জন্ম হয়ে গেছিল। সেই আলোকে বাবার ঐতিহ্য ধরে রাখতে গিয়ে কারণে অকারণে গায়ে পড়ে ঝগড়া, মানুষকে আজে বাজে কথা বলা, অপরকে ছোট করা, কাউকে ইজ্জত না দেওয়া, সেটাতে সে পূর্ব উত্তরসূরি হিসেবে তার বাবার কাছ থেকে পেয়েছে আমাদের ধারণা আর কি। কারণ সে আমাদের নেতা এবং অভিভাবক জননেতা মির্জা আব্বাস ভাইয়ের সমতুল্য না, তার হাঁটুর বয়সেরও না সে। সুতরাং সে ভাইরাল হওয়ার জন্য সে ওই যে আমরা দেখি টিকটক করে না, আমার কাছে মনে হইতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি টিকটক করতে আসছে। সে কোনো নির্বাচনের প্রার্থী আমার কাছে মনেই হয় না।